মাথাবিহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দীঘায়। আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনা থানার অধীনে দীঘা বাইপাস সংলগ্ন এলাকায় একটি জলাশয়ে গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবরটি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমা এলাকাবাসী। খবর দেওয়া হয় দীঘা থানায়। ঘটনাস্থলে পুলিশ এসেই গলাকাটা মুন্ডুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। তার সাথে ডুবুরি এনে জলাশয়ে মৃতদেহ খোঁজার কাজ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দেহটি অন্যত্র কোথাও খুন করে এখানে ফেলে রেখে দিয়ে গেছে কেউ বা কারা। তবে ওই ব্যক্তিকে খুন করেছে এবং ওই ব্যক্তির সঠিক পরিচয় জানার মধ্যে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে দিয়েছে দীঘা মোহনা থানার পুলিশ। তবে ওই ব্যক্তিকে খুন করেছে কে এবং ওই ব্যক্তির সঠিক পরিচয় জানার জন্য ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে দিয়েছে দীঘা মোহনা থানার পুলিশ। কি ঘটনা ঘটেছে দীঘা বাইপাসে? ওটা তো স্টাডিওরা ওখানে দেখতে পান আমাদের এই বাইপাসে খালে এক মানুষের মাথা আসছে বলে মনে হয়, এরকম প্রথমে আন্দাজ করা হয়। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসন ওনারা এসে ওখানে দেখলেন যে সত্যিকারের মানুষের মাথা, এবং সেটা তুলে বর্তমান নিয়ে যাচ্ছে প্রশাসন। কি মনে হচ্ছে এখানে ফোন করা হয়েছে? এখানে কাউকে এনে না, এটা তো খুনই মনে হচ্ছে। মানুষের মাথাটা শুধু পাওয়া গেছে, বডি তো এখনো পাওয়া যায়নি। এটা তো খুব এখানকার মানুষরা খুব আতঙ্কিত বোধ করছে। পচা কলা? হ্যাঁ, মাথাটা পচা, আগেকার খুন কোনো মনে হচ্ছে। হ্যাঁ, বাইপাসের যে বেলামুডিয়া ঢুকতে যে ব্রিজটা আছে, সেই ব্রিজের কাছে একটা অজ্ঞাত পরিচয়, মানে তার পরিচয় জানা যায়নি, একটা মাথা পুরো পাওয়া গেছে। মাথাটা অনেক দিনের আগেকার, এটা মনে হচ্ছে 5-10 দিনের হয়তো পড়ে আছে। তো সেটা আজকে সকালে পুলিশ এসে লোক জমা হয়ে গেছিলো, লোক দেখে খবরটা দিয়েছিল, তাই আজকে মাথাটা তোলা হয়েছে। শুধু মাথা? হ্যাঁ, শুধু মাথাই পাওয়া গেছে। কি মনে হচ্ছে আপনাদের স্থানীয়? মানুষেরই মাথা মনে হচ্ছে। ফোন করা হয়ে থাকতে পারে এখানে? হ্যাঁ, ফোন করা হয়েছে, বাইরের লোক মনে হচ্ছে, কারণ লোকাল লোক হলে তো আমরা জানতে পারতাম যে কোথায় একটা মানুষকে তো খোঁজা হতো, কিন্তু মনে হচ্ছে বাইরের লোক। বাইরে রেখে এসে ফোন করে হয়তো মাথাটা কেটে খালে ফেলে দিয়ে গেছে।